আমি নিজের সংস্কার এবং সংশোধন করে নেব। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা বলতে কিছু নেই। ইবলিসও ভুল করেছিল, ভুলের ওপরে ওয়াটাল ছিল বলেই তো সে লাঞ্ছিত অপদস্থ। আদম আলাইহিস সালামেরও ভুল হয়েছিল, সংশোধন করেছেন বলেই, স্বীকার করেছেন বলেই সফল। তো বিষয়টা হলো, ছেলে মেয়ে যদি সঠিক পথে না চলে, মেয়েরা যদি পর্দা না করে, বউ যদি পর্দা না করে, সে দায়ুস, ঈমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম বিনষ্ট হয়ে যাবে। এ কথা সঠিক না। নিঃসন্দেহে যে দায়ুস সে মহাপাপী। নিঃসন্দেহে ছেলে মেয়েদের যদি সৎ পথে পরিচালিত না করি তাহলে আমি অপরাধী, এটা অবশ্যই। আমাদেরকে জানতে হবে যে ঈমান কি কি কারণে বিনষ্ট হয় আর ঈমান কি কি কারণে বিনষ্ট হয় না। কিন্তু আজকে আমার এটা আলোচ্য বিষয় না, এজন্য আমি এ প্রসঙ্গে আজ কোনো কথা বলবো না, শুধু একটা সংশোধনী স্বরূপ একটা বিষয় বললাম। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। আজকে আমাদের জালসা কম হয় না, প্রচুর জালসা, আশপাশেও প্রচুর জালসা হয়ে গেছে। বিগত বছর এমএলএ সাহেব বলেছিলেন প্রোগ্রামের সময় যে ইনশাল্লাহ আগামীতেও করব, কথা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এত প্রোগ্রামের পরেও, এত জালসার পরেও আমার মনে হয় যে আজকে কেউ আর এই প্রশ্ন করবেন না যে এত প্রোগ্রামের পরে আবার এমএলএ সাহেব এই প্রোগ্রাম করছেন কেন। আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে এই প্রশ্ন আর কেউ করবেন বলে আমার মনে হয় না। যে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এ প্রোগ্রামের প্রয়োজন কেন সুপ্রিয় ভাই এবং বোন? এই ধরনের প্রোগ্রাম শুধু এখানে বলে নয়, অন্তত আমরাও যদি এই ধরনের যদি প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যদি করতে চাইলেও বক্তব্য মন মতো রাখতে পান না। আরে আমার মতো ব্যক্তিকেও কখনো কখনো বলেন একটু টাকার কথা বলেন না, ফেই সাহেব একটু টাকার কথা বলেন না। আলহামদুলিল্লাহ, এখানে টাকার কথা বলতে হবে না। নির্ধারিত বক্তাকে তার বক্তব্য সংশোধনের পথ ও পদ্ধতি, দুটো বিষয় আমার। একটা হচ্ছে সমাজ সংশোধনের পথ, দ্বিতীয় হচ্ছে সমাজ সংশোধনের পদ্ধতি। সমাজ সংশোধনের পথ নিয়ে প্রথমত আলোচনা করব। সমাজ সংশোধনের পথ কি, পরে সমাজ সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বক্তব্য রাখলে হয় না, কাজ শুধু করলে হয় না। আমিলাতুন নাসিবা, আপনারা ধারাবাহিকভাবে সূরা গাশিয়ার এই আয়াত পাঠ করছেন। অনেক ক্লান্ত পরিশ্রান্ত, হওয়াসত তাসলা নারন হায়ামিয়া, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। তো শুধু কাজ করলেই হবে না, আপনাকে পথটাও সঠিক করতে হবে। পথ যদি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনি ধুলিয়ান স্টেশনে কামরূপে টিকিট কেটেছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনি গুয়াহাটি যাবেন। কিন্তু যে ট্রেন গুয়াহাটির রুটে যাচ্ছে সেই ট্রেনে না চেপে আপনি হাওড়া রুটের ট্রেনে কামরূপেই চেপে নিয়েছেন। গুয়াহাটি না পৌঁছে আপনি দেখবেন হাওড়াতে উপস্থিত হয়ে আছেন। সমাজ সংশোধনের জন্য নানাভাবে নানা জনে কাজ করছি, কিন্তু পথ আমাদের অজানা। তো পথ যদি অজানা হয় তাহলে কখনো আমরা সফল হব না। এই জন্য প্রথমত পথ নিয়ে আলোচনা করব। সমাজ সংশোধনের পথ কি? এক কথাই যদি বলি তাহলে বলতে হবে আমাদেরকে সমাজ সংশোধনের পথ হলো ইসলাম। যে ইসলামটা হলো আরবি শব্দ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার পাবলিসিটি করেছেন এমন না। অমুসলিম সহ আমাদের মুসলমানদের ধারণা যে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন সমস্ত নবী রাসূলই ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন। আর মানুষের আগে ছিল জিন জাতি, এই জিনেরাও মুসলমান ছিল, তাদের ধর্ম ছিল ইসলাম। সূরা জিন অধ্যয়ন করবেন, সূরা 72 নম্বর সূরা জিন পড়বেন,
ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন। জিনেরা বলছে যে আমাদের মধ্যে মুসলমানও আছে আর আমাদের মধ্যে জালেমও আছে, অত্যাচারীও আছে। তো জিনেরাও মুসলমান ছিল। আপনার জিনেদের আগে মালায়েকা, মালায়েকেরাও ইসলাম অনুযায়ী জীবন যাপন করেছেন। পবিত্র কোরআন যদি পূর্ণ যদি পর্যালোচনা করেন, মালায়েকাদের প্রসঙ্গে যা কিছু আল্লাহ তাআলা আলোচনা করেছেন, পুরো মালায়েকা ফেরেশতাদের সম্পর্কিত আয়াতগুলো যদি আপনারা অধ্যয়ন করেন তাফসীর সহ, ব্যাখ্যা সহ, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে তারাও মুসলমান, তাদের ধর্ম ইসলাম। সুতরাং সূরা বাকারা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ যখন বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, অর্থাৎ একটা জাতির পরে আর একটা জাতিকে তার স্থলাভিষিক্ত করব, পৃথিবীতে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং যারা বিপর্যয় রক্ত প্রবাহিত করবে, এই জাতিকে আল্লাহ আপনি সৃষ্টি করবেন। অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো তোমার তাসবির সহিত, তোমার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করছি এবং তোমার প্রশংসা ঘোষণা করছি। আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। মালায়েকাদের যা নির্দেশ দিয়েছেন, ইসলাম, প্রথমত ইসলামের আবিধানিক অর্থ এই প্রেক্ষাপটে, যেহেতু আমি বলেছি এক কথাই যে সমাজ সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম, তো ইসলামটা কেন, তাহলে ইসলামটার অর্থটা জানতে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে। জি, গত পরশু নয়, তার আগের দিন, মানে 14 তারিখ, 14ই ডিসেম্বর, এক মাস্টার ছিলেন, তিনি এইদিকে ধুলিয়ান কোথায় শিক্ষকতা করেন, বাসে উঠেছেন, আমিও বাসে উঠেছি। ঘটনা লম্বা হয়ে যাবে, শুধু শেষে এতটুকু বলি। উনি মানে বলছিলেন সবই এইরকম সঠিক, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীরামচন্দ্র ভগবান, এইভাবে মানে বড় বড় মহান ব্যক্তিদেরকে এরা ভগবান। আমি বলছি ভগবান বলতে যদি আপনি স্রষ্টা বলেন তাহলে এ কথা সঠিক না। বুঝলেন না? যেমন আমাদের বাপদাদা আছে না, তো সকলেরই বাপদাদা আছে। আমাদের যেমন বাপদাদা আছে, তো সকলেরই বাপদাদা, সকলেরই বাপদাদা। স্রষ্টা তিনিও আগে ছিলেন না, স্বয়ংভূ, এর জন্য তাকে বলা হয় নিজে নিজেই সৃষ্টি হয়েছেন। শ্রীকৃষ্ণ তিনি স্রষ্টা, কিভাবে জীবনযাপন করতে হবে তিনি জন্মগ্রহণ করে দেখিয়ে দিলেন, জন্মগ্রহণ করে মৃত্যু বরণ করেন। আমি শুধু ওনাকে একটা কথা বললাম, দাদা আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, ট্রেনে বাসে আমরা যাত্রী, আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে? বলছে না। আমি বললাম যদি ড্রাইভার যদি হ্যান্ডেল ধরে উনি যদি ঘুমিয়ে যান তাহলে অবস্থাটা আমাদের কি হবে গাড়ি চালাতে চালাতে? তো বলছে তাহলে তিনি স্বয়ংভূ। তো আমি বললাম যে স্বয়ংভূ এ কথা কি স্রষ্টা বলেছেন? স্রষ্টা তো এ কথা বলেন নাই, স্রষ্টা এ কথা বলেন নাই। আমি আপনি বলছি, আমার নামটা কি আপনি তো জানেন না, তাহলে স্রষ্টা সপ্ত আসমানের উপরে যিনি আছেন তিনি কে এটা আপনি আমি জানবো কি করে যতক্ষণ না তিনি বলবেন? তো বলছে তাহলে তিনি কেমন করে সৃষ্টি হলেন? আমি যদি বলতাম যে সূচনা আর শেষ, তাহলে কোথা থেকে সূচনা হলো প্রশ্ন আসতো। যদি বলতাম শেষ, তাহলে কোথায় গিয়ে শেষ হচ্ছে এর প্রশ্ন আসতো। কিন্তু তিনি হচ্ছেন অনাদি এবং অনন্ত, তার কোনো আদিও নেই, তার কোনো অন্তও নেই, তার কোনো সূচনাও নেই, তার কোনো শেষও নেই। আর ইসলাম, যখন আমি ইসলাম কথাটা যখন বললাম তখন বলছে সনাতনও কিন্তু এই, তখন উনি বলছেন সনাতনও কিন্তু এই, যে এক বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা। দীর্ঘ ওই কথা বলার সময় আজকে আমি শুধু আপনাদের এতটুকু বলি যে পরিশেষে এ কথা মানতে বড় বড় পণ্ডিতেরা, ধর্ম যাজকেরা এক ও অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এরই আরবি হচ্ছে মুসলিম আর ফার্সি হলো মুসলমান। আর আত্মসমর্পণ করাকে বলে ইসলাম। পারিভাষিক অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে বলে ইসলাম। তো এই ইসলাম হলো সমস্ত নবী রাসূলের ধর্ম, সমস্ত নবী রাসূলের ধর্ম। এই জন্য সমাজ সংস্কার সংশোধনের পথ
এই ইসলাম ছাড়া অন্য কিছু হতে পারে না। তার কারণে ইসলামই হলো বিশ্ববিধাতার নিকটে একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে ইসলাম হলো একমাত্র দিন ধর্ম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ দিনে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করবে তার নিকট থেকে তা কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই জন্যই প্রেরণ করেছি যে যারা একত্বে বিশ্বাসী হবে, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নেবে এবং তার প্রেরিত রাসূলের আনুগত্য করে তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে সতর্ক করে দেবে জাহান্নামের ব্যাপারে। যারা ঈমান আনয়ন করবে এবং যারা সংস্কার এবং সংশোধন করে নেবে, আল্লাহ বলছেন তারা ভয়ভীত হবে না। তারা জাহিলিয়াতের যুগ, জীবন্ত মেয়েকে মাটিতে প্রথিত করা হতো। জীবন্ত মেয়ে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন নবী ও রাসূল হলেন, তার আগে আরবের যে জাহিলিয়াত আবদ্ধ হয়ে গিয়েছি, জড়িয়ে পড়েছি, অথচ নিজেদেরকে আমরা সভ্য বলে আজ দাবি করছি। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে সুপ্রিয় ভাই এবং বোন। স্কুলে পড়াম অসভ্য, মানুষ আস্তে আস্তে সভ্য হলো, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। এটা হচ্ছে সভ্যতার যুগ। আমরা বলছি এটা সভ্যতার যুগ। আস্তে আস্তে মানুষ সভ্য হলো, তারা কাপড় বুনতে শিখলো। আপনার গাছের ছাল আর পাতাকে বর্জন করে এবার তারা কাপড় দিয়ে নিজেদের শরীরকে আবৃত হলো, মানুষ সভ্য হলো। এই কথাটা আপনার ইতিহাসে স্কুলে পড়ানো হয় সুপ্রিয় ভাই এবং বোন। এই 21 শতাব্দীতে কিছু ব্যক্তি, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া তাকে সভ্য বলে আজ ঘোষণা দিচ্ছে, যাকে একদিন অসভ্য বর্বর জাতি বলে আখ্যায়িত করেছিল, যে তারা কাপড় বুনতে জানতো না, তারা পোশাক বুনতে জানতো না, ফলে গাছের ছাল ও পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত। আজকে তারা বলছে যে যত বেশি নিজেকে উলঙ্গ হয়ে অর্ধালঙ্গ হয়ে প্রকাশ করতে পারবে সে তত বেশি সাহসী এবং সে তত বেশি সভ্য। আসলে এই কথাটা কখন বলতে পারে? যখন কারো মানসিকতার বিকৃতি ঘটে, কারো যখন রুচির যখন বিকৃতি ঘটে। সুপ্রিয় ভাই এবং বোন, সুস্থ একটা মানুষ পানির একরকম স্বাদ পায়, তরকারির একরকম স্বাদ পায়, যে বিভিন্ন ফলমূলের একরকম স্বাদ পায়, কিন্তু সেই মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন তার জিহ্বায় স্বাদ পরিবর্তন হয়ে যায়। ওরা যখন সুস্থ স্বাভাবিক ছিল তখন তারাই বলল যে মানুষ আগে কাপড় বুনতে জানতো না, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। অবশ্য যদিও আমি সেই ইতিহাসের সাথে একমত নয়, কিন্তু যে বিষয়টা বলছে সেই বিষয়টা আপনাদের সম্মুখে উত্থাপন করলাম। যে জিনিসটাকে তারা বলল অসভ্যতা, যে জিনিসটাকে তারা বলল বর্বরতা, আজকে যখন সেই কাজটাই কেউ করছে, সম্পূর্ণ নিজেকে উলঙ্গ করে দিয়ে প্রদর্শন করছে, তখন বলছে এ হচ্ছে অত্যন্ত সভ্য এবং সে হচ্ছে অত্যন্ত আধুনিক এবং সে বলছে এ হচ্ছে অত্যন্ত সাহসিক। সুপ্রিয় ভাই এবং বোন, যাই হোক, আসলে এই লোকগুলোর আর মানসিক অবস্থা সঠিক অবস্থায় নাই। পাগলা গারদে এদের ভর্তি করা একান্ত কর্তব্য, নইলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আমি বলি, সমাজ সংস্কার এবং সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মাটিতে নবী ও রাসূল হিসেবে নির্বাচন করলেন আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কিভাবে সংস্কার সংশোধন করেছিলেন, কিসের ভিত্তিতে সমাজ সংস্কার এবং সংশোধন করেছিলেন? যে সমাজে ভাইকে ভাই বলে মান্যতা দিত না, যে সমাজে মেয়েদেরকে কোনো স্থান দিত না, জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, আজ এই 21 শতাব্দীতেও আমি বলেছি তার চাইতে জাহিলিয়াত আধুনিকতার মুখোশ পরে ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে গেছে। ভাই ভাইকে হত্যা করছে, বোন বোনকে হত্যা করছে, যায় ননদে ঝগড়া বিবাদ, শাশুড়ি বউয়ে ঝগড়া বিবাদ, এ অহরহ দেখছি। অতীতে মেয়েদের শুধু প্রথিত করা হতো, আর আজকে তো ছেলে মেয়েকে হত্যা করা হচ্ছে, ছেলে মেয়ে মা বাবাকে হত্যা করছে। যে কয়েক মাস হলো বাংলাদেশের মাটিতে ঢাকাতে আপনার মেয়ে সুপারি কিলার দিয়ে নিজের প্রেমিককে সাথে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে বাড়ির, বাবা গিয়েছে বাজারে, দরজায় দাঁড়িয়ে থেকে 1.5 লক্ষ টাকা সুপারি কিলার করেছে, 2 জনকে হায়ার করে।
আপনার দরজায় দাঁড়িয়ে থেকে থেকে আপন মাকে, সৎ মাকে না, আপন মাকে হত্যা করাচ্ছে। আমাদের ভারতেও অহরহ এই 21 শতাব্দীতে উচ্চ শিক্ষিতের কোনো কি মূল্য আছে? খুব চলছে, খুব চলছে সুপ্রিয় ভাই এবং বোন। বিয়ে ঠিক হয়ে গেল অভিভাবকের অনুমতি সাপেক্ষে। এবার ছেলের বাবা বলল মেয়ের বাবাকে, বিহাই হবু, বিহাই এখনো বিয়ে হয় নাই, বিহাই সোনা লাগবে, জমি লিখে দিতে হবে, BMW গাড়ি লাগবে। বাবা বলছে বিহাই কষ্ট করে মেয়েকে পড়িয়ে ডাক্তার বানিয়েছি, কিন্তু এতগুলো তো দেওয়ার আমার ক্ষমতা নেই। সোনা, জমি, জায়গা, BMW। হবু বর বলল যদি আব্বা যা দাবি করেছেন এগুলো যদি পরিশোধ না করা হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। পরিশেষে মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়েও ডাক্তার, ছেলেও ডাক্তার। সুপ্রিয় ভাই এবং বোন, পিতা মাতাকে হত্যা করছে। আপনার কোনো জায়গাতে যেখানে আশ্রয় পাওয়ার কথা, আপনার আসারাম বাপুকে দেখুন, রাম রহিম বাপুকে দেখুন, গির্জা, মন্দির, আপনার আজকাল স্কুল, ইউনিভার্সিটি যে র্যাগিংকে কেন্দ্র করে একেবারে তোলপাড়, এগুলো হচ্ছে কেন? সমাজ সংস্কার সংশোধনের পথ আপনাকে নির্বাচন করতে হবে, আগে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় না করে কোনো কিছু হবে না। এই জন্য আপনাদের বললাম যে যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারের সমাজ সেই ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দ্বারা সমাজের সংস্কার এবং সংশোধন করেছিলেন? অপরাধিকার খুঁজে বেড়াতে হয় না, যে অপরাধিকার খুঁজে বেড়াতে হতো না, অপরাধীকে খুঁজে বেড়াতে হতো না। ইচ্ছাকৃতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ক্ষমতায় আর ইচ্ছাকৃতভাবে কেউ তো অপরাধ করে না। যে চোর চুরি করা ছেড়ে দিয়েছে, ব্যভিচারী ব্যভিচার করা ছেড়ে দিয়েছে, মদ্যপায়ী সাধারণত মদ্যপান করা ছেড়ে দিয়েছে। অনিচ্ছাকৃতভাবে নির্জন জায়গায় যদি নিজের নাফসকে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে না পেরে যদি ব্যভিচার করে ফেলেছেন, কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কেউ অভিযোগ, আমি পাপ নিয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চাই না, ওই পাপের কারণে যদি আল্লাহ আমাকে শাস্তি দেন সেই শাস্তি সহ্য করা সম্ভব নয়। এজন্য এই দুনিয়াতেই পবিত্র হয়ে যাচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন। মুহাম্মদ সাল্লাল্লাহু 39 বছর বয়স হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তখন তিনি ঈমান কি জানতেন না, কিতাব কি জানতেন না। 40 বছর বয়স যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন নবুয়ত ও রিসালাত দান করার পরে, নবুয়ত ও রিসালাত দান করলেন 40 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, নবুয়ত ও রিসালাত দান করলেন, অর্থাৎ নবী ও রাসূল বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তারপরে আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর পাঠিয়েছেন। আরবের লোকেরা অধিকাংশ মানুষ নিরক্ষর ছিলেন, এজন্য সার্বিকভাবে নিরক্ষর বলা হয়েছে। সবাই নিরক্ষর ছিলেন এমনটি না। জিবরিল আলাইহিস সালাম মারফতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো অত্র আয়াতে সূরা জুমা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ সংস্কার এবং সংশোধনের পথ এবং পদ্ধতি দুটোই বলে দিলেন। এক তো ওহী অর্থাৎ ইসলাম, দ্বিতীয়ত আল্লাহ তাআলা ওখানে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম। তাজকিয়া মানে হচ্ছে পবিত্রকরণ, পবিত্র করা, আর তারবিয়াত মানে হচ্ছে দীক্ষা, প্রশিক্ষণ। কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং দীক্ষা দেন। আর দুটো বিষয় ছিল আপনাদের বলেছিলাম, দুটো বিষয় যেহেতু আলোকপাত করতে হবে, এই জন্য এই বিষয়টা এখানে সমাপ্ত করছি যে সমাজ সংস্কার ও সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম। পদ্ধতিটা কি? সমাজ সংশোধন যে করব, তো সমাজ সংশোধন আমরা কিভাবে করব? পদ্ধতি যদি জানা না থাকে তাহলে এটা সম্ভব না। অনেক সময় মাইক্রোফোনের সামনে এসে কমিটিকে লাগলাম ঝুড়তে, সব ঝুড়তে, জি কর্কশ ভাষায় উত্তেজিত হয়ে, চরম রাগান্বিত হয়ে
দাওয়াতের সমাজ সংস্কার সংশোধনের পদ্ধতিকে প্রথমে টের জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ফেরাউন ছিল অত্যাচারী, জালেম, রক্তপিপাসু। তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনে যেতে ভয় করছেন তার অত্যাচার এবং তার জুলমের কারণে। আল্লাহ তাআলা বলছেন, ইযহাবা আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আয়াত আমার নিদর্শন নিয়ে ফেরাও, যাও যাও, আর আমাকে আমার জিকির থেকে কোনো সময় বিমুখ হইও না। অর্থাৎ ফেরাউনের কাছে যে যাবে তো সদা সর্বদা আমাকে, যারা সমাজ সংস্কার এবং সংশোধন করবেন, বিশেষ করে মুলবি, মাওলানা, আলেম, ওলামা, দায়ী, মুবাল্লিগ, বক্তা, এমন শুধু এরাই না, আমরা প্রত্যেকটা গার্জেন, বাবা, মা, মডল, সর্দার, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ বুখারী হাদিস নম্বর 5200, একাধিক জায়গাতে হাদিস রয়েছে, মুসলিম রয়েছে হাদিস। তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা কিভাবে তার সমাজ সংস্কার এবং সংশোধন করব? আমরা আমাদের রাগের যাতে বহিঃপ্রকাশ না ঘটাই, বরং সদা সর্বদা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে যাকে আমি কথা বলছি, যার ভুল ধরছি, তার কল্যাণ কামনা করা। বিপরীতে যিনি আছেন তিনি যাতে বুঝতে পারেন যে আমার কল্যাণ কামনা করছেন। আর আল্লাহ তাআলাকে এই জন্য স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে কশ্চিন কালেও একজন সংস্কারকের, একজন সংশোধনকারীর বিচ্যুত হওয়া কাম্য নয়। সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ো না তোমরা দুইজনে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনে ফিরআউনের কাছে যাও। তোমরা, যে আমাদের সমাজে যারা ঘুষখোর আছে, মদখোর আছে, জুয়ারি আছে, এরা কি ফিরআউনের থেকেও? এই কথা অবগত হয়ে যাওয়ার পরে বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। আজ থেকে বনি ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকেই আতুর ঘরে এগুলোকে জীবিত রাখবে। এত বড় অপরাধী সুপরিকল্পিত ভাবে কচি কচি শিশুদের যে হত্যা করে, আজকে যে ইহুদি ইসরায়েল যেভাবে হত্যা চালাচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, এর থেকেও কঠোর ভাবে হত্যা করেছিল সেদিন ফেরাউন। এর থেকেও কঠোর ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল ফেরাউন। সেই ফেরাউনের কাছে যখন আল্লাহ তাআলা মুসা এবং হারুনকে পাঠাচ্ছেন, তখন বলছেন যে কোমল ভাবে, নম্র ভাবে তাকে কথা বলবে। যাতে পাঠাচ্ছেন, আমাদের ভয় হচ্ছে, নিশ্চয়ই আমরা ভয় করছি যে সে বাড়াবাড়ি করবে, সে সীমা লঙ্ঘন করবে, সে অত্যাচার করবে আমাদের উপরে। তো মুসা এবং হারুন আল্লাহর নির্দেশ দেওয়ার পরেও, তারপরেও আল্লাহ তাআলা বলছেন তার কাছে গিয়ে কর্কশ ভাবে না, কর্কশ ভাবে না, পুলিশ ও দারোগার মতো করে না। একজন দায়ী, একজন মোবাল্লিগ, একজন সংস্কারককে একজন উত্তেজিত হলে হবে না, আপনাকে উত্তেজিত হলে হবে না। একেবারে নম্রভাবে, মার্জিতভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বললেন, বলা লা তাখাফা ইন্নানি মা'াকুমা আসমা'উ ওয়া আরা। মুসা আলাইহিস সালাম যাও, মুসা হারুন তোমরা দুজনে যাও, ভয়ের কোনো কারণ নেই। তার কারণ আমি সবকিছু শুনছি এবং আমি সবকিছু দেখছি, আমি সবকিছু শুনছি এবং আমি সবকিছু দেখছি। মুসা এবং হারুন আলাইহিস সালাম এবার ফেরাউনের কাছে চলে গেলেন। তারপরে দাওয়াত দিয়েছিলেন। এর পরবর্তী আয়াত শুরু হয়ে গেছে। আপনার সূরা তোহা 20 নম্বর সূরার 42 থেকে 47 নম্বর আয়াত শুনবেন। আমি এর পরে আয়াত উল্লেখ না করে, যেহেতু মূল কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে উত্থাপন করব, এজন্য এই প্রসঙ্গেই সূরা নাজিয়াতে চলে গেলাম। সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 18 এবং 19 নম্বর আয়াত দ্রষ্টব্য। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। জবরদস্তি দাওয়াত নয়, জবরদস্তি দাওয়াত নয়, জবরদস্তি আমার কথা শুনতে হবে না। আল্লাহ বলছেন ফাকুল হাল্লাকা আনতা যাক্কা, মুসা তুমি বলো
ফিরাউনকে বলো, আপনার কি ইচ্ছা আছে যে আপনি উপদেশ গ্রহণ করবেন, আপনি পবিত্র হবেন? মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরাউনকে বললেন, আপনার কি ইচ্ছা আছে? আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি আগ্রহ থাকে আপনার পবিত্র হবার। দেখুন কথা কত সুন্দর। আমি পবিত্র করব এ কথা বলছেন না, আমি পবিত্র করব এ কথা বলছেন না, ফিরাউনকে বলছেন আপনার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আপনার যদি আগ্রহ থাকে, বলপূর্বক আপনাকে কোনো কথা শোনাবো এমন কোনো কথা নয়। আপনি যদি শুনতে চান, আপনার যদি আগ্রহ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আমি কিছু কথা বলবো। আপনি যদি পবিত্র হতে চান, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আর আমি আপনাকে পথ নির্দেশনা দিব আপনার প্রতিপালকের দিকে। ফাতাখশা হতে পারে এই উপদেশ শুনে আপনার হৃদয়ে আল্লাহর ভয় ভীতি সঞ্চারিত হবে। আমি নিজে থেকে নিজের দিকে আহ্বান করছি এমনটি না। ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে, আমি হলাম সব থেকে বড় রব, আমি হলাম সব থেকে বড় প্রতিপালক। আর মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে বলছেন, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি আপনাকে পথ নির্দেশনা দেব, আপনার অহংকার থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, বিনীত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহর রহমতের কারণে, আল্লাহর দয়ার কারণে আমাদের এই দাওয়াতের প্রসেস এবং পদ্ধতিগুলো সমাজ সংশোধন করতে হবে। এই বিষয়ে আমাদের সূক্ষ্ম ধারণা নেই। এজন্য যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন তাদের অবশ্যই ট্রেনিং নেওয়া একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কে জানি না যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে? আমাদের কারো অজানা আছে? কি বলছেন? 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এ কথা আপনারা জানেন না? জানেন না? সুদ হারাম, এ কথা জানেন না? জানেন না? জুয়া লটারি হারাম, এ কথা জানেন না? জানেন না? মানুষ হত্যা করা হারাম, এ কথা জানেন না? জানেন না? অন্যায় অত্যাচার হিংসা বিদ্বেষ এগুলো হারাম, এ কথা জানেন? নামাজ রোজা হজ যাকাত এগুলো ফরজ, আপনারা জানেন? কোন বিষয়টা আপনাদের অজানা? আজকে যে কোনো কথাই বলি না কেন বলবেন আপনারা যে আমরা জানি। অবশ্যই জানি। তাহলে পরিবর্তন নিয়ে আসছেন না কেন? আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আমাদের ত্রুটি রয়েছে। পদ্ধতিগতভাবে আমরা আসলে আপনাদের সেইভাবে সমাজ সংস্কার এবং সংশোধন করতে পারিনি। উদাহরণ অনেকেই শুনেছেন, বাচ্চাদের ওই আপনার হাঁড়ির কাঁচা হাঁড়ি, মাটির যদি হাঁড়ি বানানো হয় তো যতক্ষণ নরম থাকে ততক্ষণ যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন। শুধু মাটির বলে নয়, আপনি সিলভারের বলুন, আপনি লোহার বলুন, আপনি গলানো আছে ততক্ষণ, যখন সেটা পাকা হয়ে যাবে মাটির হাঁড়ি যেভাবে ইচ্ছা বানাতে পারেন। সুপ্রিয় ভাই এবং বড় হয়ে যাওয়ার পরে আজকে আমাদের সমাজে আমাদের কথার প্রভাব হচ্ছে না। এর দুটো কারণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর হচ্ছে আমাদের কচি কাচারা মসজিদে যায়, মাদ্রাসায় কেউ সবাই মাদ্রাসায় যায় না, মাদ্রাসায় গেলেও অনেক পরে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কচি কাচারা মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে তাদের শিক্ষা কি দেওয়া হয়? মসজিদে যাওয়ার পরে ওই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হয় আলিফ বা তা সা থেকে নিয়ে আপনার কোন রকম কোরআন যাতে পড়তে শিখে নেই, খালাস। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিতয়াতুন হাসাবিরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সক্ষম যুবক ছিলাম। ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা ঈমান শিখেছি কোরআন শিখার আগে। সুম্মা তাআল্লামনাল কুরআন, তারপর কোরআন শিখেছি। ফাসদাদনা বিহি ঈমানা, আর কোরআন শিখার মাধ্যমে আমরা নিজেদের ঈমানকে বৃদ্ধি করেছি। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 61। তাহলে আমাদের ওই প্রশিক্ষণের ত্রুটি রয়েছে। 60 বছর পর্যন্ত 60 বছর ধরে নামাজ পড়ছেন, একজন বলছেন 10 বছর ধরে, একজন বলছেন 30 বছর ধরে, একজন বলছেন 50 বছর ধরে, একজন বলছেন 60 বছর ধরে নামাজ পড়ছি। বুঝতে পেরেছেন? এই ধরনের ব্যক্তিকে জিজ্ঞেস করছি যে ঈমান কাকে বলে বা ঈমানের রুকুন কয়টি? বলছে জানা নাই। ঈমানের রুকুন, সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের রুকুন আছে না নাই? নামাজের রুকুন আছে। যেমন নামাজের রুকুন আপনার রুকু, নামাজের রুকুন সাজদা। তো আপনার কিয়াম করলাম, রুকু না করে যদি সাজদায় চলে যাই তাহলে আপনার নামাজটা হবে? সহসিজদা দিয়েও এটা পূর্ণ হবে না, রাকাতটাকে পুনরায় ঘুরিয়ে পড়তে হবে, রুকুন প্রত্যেকটা আদায় করতে হবে। কয়টি, তার তাৎপর্য কি এ বলা তো দূরের কথা, ঈমানের রুকুন কয়টি এটাই তারা বলতে পারছেন না। আমি বলেছিলাম এর জন্য ব্যর্থতা হচ্ছে আমাদের, যে আমরা সঠিক শিক্ষাটা আপনাদের দিতে পারিনি। সমাজ সংশোধন করার জন্য যে প্রণালী এবং পদ্ধতি ছিল সেটা আমরা অ্যাপ্লাই করতে পারিনি, বাস্তবায়ন করতে পারিনি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য প্রত্যেক মসজিদের ইমাম যারা বক্তব্য শুনছেন, যারা আলোচনা শুনছেন, তাদেরকে বলবো
যে প্রত্যেক বাচ্চি ছেলে মেয়ে যারা মসজিদে আসছে তাদেরকে আকীদা সম্পর্কিত বই, ঈমান কি, ঈমানের রুকুন কয়টি, স্তম্ভ কয়টি, পিলার কয়টি, ইসলাম কি, ইসলামের পিলার কয়টি, আল্লাহর পরিচিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর পদ্ধতি, কিভাবে আমরা সমাজ সংশোধন করব। একটা মানুষকে নিকটে টানার থেকে অনেক সময় আমরা দূরে ঠেলে দিই। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, জি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কখনো কখনো আলোচকরা বলতেন একজন অমুসলিম মসজিদে প্রবেশ করে পেশাব করতে শুরু করলেন। ইয়ে অমুসলিম না, যে মসজিদে প্রবেশ করে পেশাব করেছিল সেই ব্যক্তি মুসলমান, মুসলিম। সুনানে তিরমিজি হাদিস নম্বর 147 মসজিদে প্রবেশ করে নামাজ পড়েছে। সুনানে আবি দাউদ 380 নম্বর হাদিস। সহিহ বুখারী তো এই হাদিসটি আছে সংক্ষিপ্তভাবে, সহিহ বুখারী হাদিস নম্বর 220। সুপ্রিয় ভাই এবং একজন মুসলিম পেশাব করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, এখানে আবর্জনা নিক্ষেপের মলমূত্র ত্যাগ করার এটা জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে প্রেরণ করা হয়েছে কোমলতা অবলম্বনের জন্য, নম্র ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য। উত্তেজিত হয়ে যায়, মারপিট শুরু করে দিই। আরে আমার ঘরে বাদ্যযন্ত্র চলছে, আপনার ঘরে বাদ্যযন্ত্র চলছে, ও তো জানে না, ও তো জানে না। সুপ্রিয় ভাই এবং বোন, ওকে জানান, ওকে আপনি জানান। আপনি বাদ্যযন্ত্র থেকে বিরত হই, হারাম জিনিস থেকে আমরা নিজেরা বিরত হই, কিন্তু আমরা অপরাধ করলে সেটা অপরাধ না। অন্য লোক যদি আমার হয়ে যায়, ফলে দাঙ্গা ফাসাদ গুলো সৃষ্টি হয়ে যায়। এইভাবে সমাজ সংস্কার এবং সংশোধন হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে যারা বাধ্য করেছিল, মক্কাবাসী অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অষ্টম হিজরিতে মক্কা বিজয় করার পরে তাদেরকে ক্ষমা করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদেরকে কোন প্রকারের ভর্ৎসনা করা হচ্ছে না, আজ তোমাদের কোন প্রকারের ভর্ৎসনা করা হচ্ছে না। অনেক সাহাবিয়াকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রদর্শন করত, তাদেরকে কুটুক্তিও করলেন না, তাদেরকে ভর্ৎসনাও করলেন না। একেবারে নিরাশ উদাসীন চেহারা নিয়ে, উদাসীন মুখমণ্ডল নিয়ে, তাদের চোখে মুখে হতাশার ছাপ তাদের অপরাধের কারণে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, মাজমা আছে, সভাতে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সে অনুমতি চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ব্যভিচারের জেনার আমাকে অনুমতি দিন। সাহাবায়ে কেরাম তো একেবারে রাগান্বিত হয়ে তার দিকে ধাবমান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, থামো থামো থামো, তোমরা উত্তেজিত হইও না, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও, উত্তেজিত হইও না, শান্ত হও। তারপরে ওই যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে বসালেন। আর নিজের কাছে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের কাছে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করবে? বলছেন না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে আপনার প্রতি কুরবান করুক, আমি আমার মায়ের সাথে ব্যভিচার করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তা তোমার মেয়ের সাথে করবে? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকবারই সে বলছে না, আল্লাহর কসম করে বলছি না যে তাদের কারো সাথে এই কাজটা করা হোক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির উপরে হাত রাখলেন, অতঃপর বললেন, আল্লাহু মাগফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসিন ফারজাহ। বর্ণনাকারী বলছেন, এরপরে সেই যুবক কোনো অশ্লীলতার ধারে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। আলোচক চলে এসেছেন, আমার সম্ভবত টাইমও শেষ হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আলোচনা শেষ করব, শুধু কথা বলে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকটি কথা আমি এই প্রেক্ষাপটে বলে দিই, তার কারণ একটু দেরিতেই শুরু করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ, আমি কি তোমাদের বলবো না, আমি কি তোমাদের বলে দেব না যা নামাজ, রোজা, সাদকা, দান খয়রাত থেকেও অতীব উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, হ্যাঁ আমাদের বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাহু যাতিল বাইনি ফাই। সুনানে তিরমিজি এবং সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ, রোজা, দান খয়রাত, জি নফল নামাজ, রোজা, দান খয়রাত থেকে উত্তম কি বললে জানেন? নামাজ, রোজা, দান খয়রাত থেকে উত্তম বললেন আল্লাহ রাসূল পরস্পরে সুসম্পর্ক স্থাপন করা। পরস্পরে সুসম্পর্ক নষ্ট করার অর্থই হলো দ্বীনের বিনাশ, ধর্মকে বিনষ্ট করা। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কথায় কথায়, কাজে কর্মে আমাদের সুসম্পর্ক নষ্ট করছি। এই সমাজ সংস্কার সংশোধনের জন্য একান্ত কর্তব্য হলো আমাদের সকলেরই আপোষে মিলেমিশে সুসম্পর্ক স্থাপন করা, এমনকি হাদিয়া, উপহার, উপঢৌকন দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের, মুশরিকদের উপহার উপঢৌকন দিতেন, আর মুশরিকদেরও উপহার উপঢৌকন গ্রহণ করতেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি হজ, যাকাত শুধু নিজে করলে হবে না, পিতা মাতার প্রভাব ছেলেদের প্রতি ব্যাপক পড়ে। এজন্য ছেলে যদি আজ বেয়াদব হচ্ছে, ছেলে মেয়ে যদি নামাজ পড়ে না, তো এর গুরু দায়িত্ব এবং পাপের ভার একটা পিতামাতার উপরেও বর্তাবে, যে পিতামাতা ছেলে মেয়েকে নামাজের নির্দেশ প্রদান করে না। সহিহ বুখারীর সেই হাদিস অধ্যয়ন করুন, সহিহ বুখারী হাদিস নম্বর 1385 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা ব্যক্তি পরিবর্তন না হচ্ছে সমাজ পরিবর্তন হবে না। এজন্য আমাদের সর্বপ্রথমত ব্যক্তির পরিবর্তন একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যদি পরচর্চা না করি, আমি যদি পর নিন্দা না করি, আমি যদি সুদ না খাই, আমি যদি ঘুষ না খাই, আমি নিজে যদি নামাজি হয়ে যাই, আমি যদি নিজে রোজাদার হয়ে যাই, আমি যদি সৎ কাজের আহ্বান করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, এক কথায় পূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি, তাহলে সমাজে একটা পাপীর সংখ্যা কমে যাবে। লোকেরা পাপ করছে বলে লোকের সমালোচনা করতে ব্যস্ত থাকবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যখন তুমি কোন লোককে বলতে শুনবে যে লোকেরা ধ্বংস হয়ে গেছে, তখন তুমি জানবে যে সেই লোকটা হয়। দেখে দুঃখে যদি এ কথা বলা হয় যে সমাজের মানুষ কুসংস্কারে জর্জরিত, তাদের সংস্কার সংশোধনের লক্ষ্য উদ্দেশ্যে, তাহলে তো ঠিক আছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের কথার প্রভাব জনসমাজে পড়ছে না, পিতামাতার কথার প্রভাব ছেলে মেয়েদের উপরে পড়, তাদের প্রজারা এতটা সম্মান ও মর্যাদা দিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন, ইসলাম থুতু ফেলছেন, সেই থুতু মাটিতে পারে না। সাহাবায়ে কেরাম সেই থুতুর দিকে ধাবমান হয়ে ইসলাম এই কথাটা বললেন, কিন্তু একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না, মাথা নেড়া করে নিতে হবে। তো আপনি কি এটা পছন্দ করেন? যদি পছন্দ, জবাই করতে শুরু করে দিলেন, ওর জবাই করে দিলেন, তারা একে অপরের মাথায় এমন ভাবে নেড়া করতে শুরু করলেন, ভিড়ের কারণে তারা একে অপরের উপরে পড়তে শুরু করলো। একটা কাজ বাস্তবায়ন করছেন না, যে কাজটার নির্দেশ দিচ্ছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও করেন নাই। আর যেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, সাহাবায়ে করে না। এদিকে না তাকিয়ে সুপ্রিয় ভাই এবং বোন, আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শবান ব্যক্তি হিসেবে গ্রহণ করে ইসলামকে সুন্নাহর আলোকে সমাজ সংস্কার সংশোধন করার, আর আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথমত প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা আছি আমাদের নিয়তের পরিশুদ্ধি করে নিয়ে আজ থেকে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।